কত তাড়াতাড়ি ঈদের আনন্দটা শেষ হয়ে গেল, তাই না বন্ধুরা বলেন? মনে হচ্ছিল কি যে আরও যদি থাকতো। আসলে আমাদের গ্রামের বাড়িগুলোতে মাঠের নামাজ পড়ার পরপরই মনে হয় কি ঈদের আনন্দটা চলে গেল, এরকম লাগে। মানে আসলে সেরকম জমজমাট হয়ে ওঠে না। তো আসলেই আমি আর তাহসিন বাবুর বাবা বিকালবেলা একটু ঘুরতে বের হব। বাড়ির এমন অবস্থা যে আসলে আমরা বের হতে পারতেছিলাম না, কেননা আমাদের বাড়ির বাইরে বেরই হওয়া যাচ্ছিল না, এত পরিমাণ গাড়ি যানজট ছিল। আপনাদেরকে তো একদিন দেখাইছি। তো তারপরেও তাহসিনের আব্বু আমাদেরকে নিয়ে একটু বের হলো, কারণ বাচ্চাকে নিয়ে একটু বের হওয়া দরকার, কারণ ও তো আসলে এসব দেখে দেখে ওর একটা মানসিক বিকাশের প্রয়োজন আছে। তো এই যে আমার তাহসিন বাবুকে দেখে সবাই মাশাল্লাহ বলে দেবেন। আর সবাইকে তাহসিনের আম্মা ব্লগে স্বাগতম। আসলে আমার ছেলের নাম অনুসারেই আমি আমার পেজের নাম রেখেছি। তো আপনারা অবশ্যই যারা আমার পেজটাকে ফলো, লাইক, কমেন্ট করেননি তারা অবশ্যই করবেন, পাশে থাকবেন, সবাই ভালোবাসা দেবেন। সবার ভালোবাসা আমি কামনা করছি, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, আমি সবারকে আসলে আন্তরিকভাবে মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর যে আমার কমেন্ট বক্সে আসে বা যারা আমার ভিডিও দেখে, তাদের ভিডিও কম বেশি আমিও দেখি, তারা বলতে পারবে না যে আমি দেখি না। আমি সবার পাশে সবসময় থাকার চেষ্টা করি, আর সবসময় থাকবো ইনশাল্লাহ। কেননা যারা আমার পাশে থাকে তাদের প্রত্যেকের পাশে থাকা আমার দায়িত্ব, আমার এটা একটা সত্যিই দায়িত্ব। কেননা তারা তো আসলে প্ল্যাটফর্মে আসে ভালোবাসা দেয় কী জন্য? ভালোবাসা একটু পাওয়ার জন্য। কিন্তু আমি যদি তাকে ভালোবাসা না দিই, তারা তো আসলে আমাকে আর দ্বিতীয় দিন ভালোবাসা দেবে না। আসলে আমি যাদেরকে ধরেন 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন কমেন্ট করেছি, তারা যদি একটাও আমার পেজে কমেন্ট না করে, আমার সত্যিই বিরক্ত লাগে। আমি আর তাদেরকে কমেন্ট করি না। সেটা আমি মনে মনে ভাবি যে অন্য কেউ হয়তো আমার বেলায় এরকম করবে বা করে, যার কারণে যারা আমাকে কমেন্ট করে তাদের কমেন্ট ধরে ধরে তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসি, আর এটাই উচিত। এই যে দেখছেন আমাদের বাসায় যে পাড়েই পদ্মা নদীর পাড়েই আমাদের বাসা, কত সুন্দর সূর্য অস্ত হচ্ছে। সারি সারি নৌকা বাঁধা দেখেই তো মন জুড়িয়ে যায়। কতজন মানুষ, মানে হাজার হাজার মানুষ বসে আছে। তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা, এখানে কেউ নাই, যার কারণে আমরা এসে এখানে একটু বসার প্ল্যান করতেছি যে একটা নৌকাতে বসি আর বসে বসে সূর্য অস্তটা দেখলে ভালো লাগবে। কোথায় আর ঘুরতে যাব, বাইরে খুবই যানজট আর প্রচুর গরম ছিল। বাচ্চাকে নিয়ে আসলে গরমের মধ্যে কোথাও যাওয়া পসিবল ছিল না, যার কারণে আমরাই তো নৌকাতে একটু বসলাম। নৌকাতে বসে কিছুক্ষণ থাকলাম, গল্প করলাম, অনেক সুন্দর হাওয়া ছিল। তাহসিন বাবু অনেক সুন্দর লক্ষ্মী করে বসেছিল, এত সুন্দর বাতাস ছিল, খুব ভালো লাগলো। দেখতেই তো পাচ্ছেন নদীর কত সুন্দর ঢেউ, আর পানিগুলো কাচের মতো চকচক করছিল। আসলে নদীর পাড়ে বাড়ি হয়ে অনেক ভয়ও লাগে, ভালোও লাগে, কারণ আমি সাঁতারটা ওই রকম মোটামুটি আসলে ভালো করে জানি না। জানি হালকা পাতলা জানি, কিন্তু অত আসলে অনেক দিন প্র্যাকটিস নাই, জানি না এখন পারবো কি না। আগে স্কুল লাইফে মোটামুটি একটু পুকুরে নামার অভ্যাস ছিল, কিন্তু সেটা এখন নাই। তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা বসে আছি, তো সূর্য প্রায় ডুবে ডুবে যাওয়া অবস্থা। তো আল্লাহর রহমতে ঈদ মাশাল্লাহ আমাদের মধ্যবিত্ত মানুষের যেমন কাটা তেমনই কাটলো। আমার ছেলের খুশিতেই আমার খুশি। ছেলে মোটামুটি ভালোই খুশি ছিল, যার কারণে আমিও খুশি। দেখেন, সব বাবা মারই স্বপ্ন থাকে পিচ্ছি একটা বাবুকে নিয়ে এসে নদীর পানি ছোঁয়াচ্ছে, কত সুন্দর।